শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। আজ বুধবার, আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন কিন্তু 7:30 মতন বাজে। তো ছেলে দেখো পড়তে বসেছে, আর ওইদিকে দেখো চেয়ারের উপর ড্রেসটা পরে রয়েছে। কারণ ও আজকে ওই স্কুল থেকে এসছে তখন মোটামুটি 5:30 5:45 বেজে গেছে। তো ড্রেসটা পরে আছে। আমি একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপরে ওকে খেতে দিয়েছিলাম। খেয়ে ঠে একটু টিভি দেখেছি। তো এখন কিন্তু করব হচ্ছে তোমার সন্ধ্যার টিফিন। ওরা এখন খেয়ে নেবে, আর আমি এখন করব হচ্ছে রাতের ডিনার। রাতের ডিনার আজকে স্পেশাল হবে। তো স্পেশাল ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি একটু চাও খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো আর পাশে থেকো। তো চলো এবার দেখো, চালটা কিন্তু একটু ভালো করে ধুয়ে নেব। আর তার আগে কিন্তু করে নিয়েছিলাম একটু গরম গরম চা। কারণ চা না খেলে তো আবার কোনো কাজে এনার্জি হবে না, তার উপর সন্ধ্যাবেলা। আর সন্ধ্যা আর সকালবেলাটাই চা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আদার্স কোনো টাইমে কিন্তু আমি চাটা খাই না। অনেকে আছে যেমন অভ্যাস আছে যে ধরো একটু দুপুরে খায়, বা ধরো বারবার অনেকে চা চা খাওয়ার অভ্যাস রয়েছে, কিন্তু আমার নেই। আমার এই সকাল আর বিকেলে একটু চা খেলেই মোটামুটি হয়ে যায়। তো এদিকে চালটা ভালো করে দেখো ধুয়ে নিলাম। এটা বিরিয়ানির চাল নিয়ে এসেছিলাম। বিরিয়ানি তো করবো না, করবো হচ্ছে ফ্রায়েড রাইস। তো দেখো দিয়ে দিলাম হচ্ছে একটু নুন, আর তেজপাতা, এলাচ, আর একটু দিয়েছি তেল। আর লেবুও দিই, তো লেবুটা ছিল না। তেল লেবুটা এই কারণেই দিই, তাহলে ভাতগুলি যেন তো শলা শলা হয়। তো যাই হোক, আজকে কিন্তু আর লেবু ছিল না। আর এদিকে দেখো ভাতটা কিন্তু মোটামুটি হয়েই এসে। আর ওদিকে বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে কড়াই। আর দেখো সমস্ত সবজি কিন্তু দুপুরের দিকে কাটা হয়ে গিয়েছিল। শাশুড়িও কিছুটা কেটে রেখেছিল, আমিও কেটে রেখেছিলাম। কারণ কেটে রেখেছি তার একটা কারণই, কারণ সন্ধ্যা হয়ে গেলেই তো তোমার, আর এখন 6টা মানেই সন্ধ্যা। আর 6টা 6:30 তো করলাম না, করলাম তো দেখলে কতটা দেরি করে। তো সেই কারণেই একটু দেরিতেই বসিয়েছি, সব কাটাকুটি ছিল বলেই। তো এবার কিন্তু করে নেব। তো আজকে একটু তোমার ফ্রায়েড রাইসে দেবো একটু ফুলকপি ছোট ছোট কেটে রেখেছি। আর বিনস, গাজর তো দেখলেই, কড়াইশুঁটি দেখো সমস্ত কিন্তু কেটে একদম রেডি। আর আমার তো জানো রান্নার জায়গাটা একটু ছোট, তো একটু দেখাতে অসুবিধা হচ্ছে। তো তোমরা কিন্তু একটু দেখে নিও ঠিক করে। তো পনিরগুলি দেখো এবার এখন ভেজে নিচ্ছি একটা একটা করে। এবার সব কিছুই ভেজে নেব। আর এই গ্যাসটা বসিয়ে দিয়েছি ফুলকপি। ফুলকপি বলতে এটা কিন্তু মানে ফ্রায়েড রাইসে ফুলকপি না, এটা হচ্ছে তোমার ফুলকপি দিয়ে পনির করব, সেই পনিরের ফুলকপিটা। আর যেটা তোমার ফ্রায়েড রাইসে দেব, তো সেটা কিন্তু আবার আলাদা ভাজবো। আর এবার করে নেব পনিরটা। দেখো একটু দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, একটু দারচিনি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলি কিন্তু আগে কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা হালকা ভাজা হবে, খুব বেশি কিন্তু ক্যাপসিকাম ভাজতে নেই। তো হালকা একটুখানি ভেজে নেব। আর এই গ্যাসটাতে দেখো আবার পনিরগুলি তুলে দিয়ে দিলাম হচ্ছে গাজর। গাজরগুলিও হালকা হালকা তোমার ভাজবো। যে কোনো সবজি তোমার হালকা হালকা ভাজলেই কিন্তু কালার হয় ভালো। আর ফ্রায়েড রাইস যখন হবে তখন দেখতেও সুন্দর লাগে, তাই না? তো হালকা হালকা সেই কারণে ভেজেছি। আর এটাই দেখো একটু দিয়ে দিলাম তেজপাতা না, আদা বাটা একটু দিয়েছি। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এবার ফুলকপিগুলি। একদম কিন্তু তোমার পুরো নর্মাল, কোনো এক্সট্রা কোনো মশলা বা তৈরি করা ঘরের মশলা কিচ্ছু দিইনি। শুধু একটু দিয়ে দেবো হচ্ছে হালকা একটু তোমার হলুদ দিয়েছিলাম হালকা করে যখন তোমার ফুলকপিগুলি ভেজেছি, আর কিন্তু কিছুই দিইনি। আর দিয়ে দিলাম দেখো দই, আর হচ্ছে আদা তো আগেই দিয়েছিলাম। তো দেখো এবার তোমার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, তো এবার দিয়ে দেবো হচ্ছে একটু তোমার টমেটো সস। আর দেখো টমেটো সসটা দিচ্ছি। তো দিয়ে দেখো ভালো করে আবার নাড়াবো। নাড়ানোর পরে তারপরে কিন্তু তোমার দিয়ে দেবো হচ্ছে পনিরগুলি। তো এটা করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এটা একদমই নতুন করলাম পনিরের তরকারিটা। পনিরের তরকারি বেশিরভাগ করলেই তো দেখো শুধু পনির দিয়ে আর ক্যাপসিকাম দিয়েই করি। তো এবারে করলাম একটু আলাদাভাবে করলাম। কারণ কেন বলো তো,
ফুলকপি দিয়ে কিন্তু, আর এখন এই শীতের ফুলকপি কিন্তু খেতে সত্যি টেস্টি লাগে। ফুলকপি এখন জানি 12 মাসই পাওয়া যায়, কিন্তু তা হলেও শীতের যে কোনো সবজি কিন্তু শীতকালেই ভালো লাগে। সে 12 মাস যতই পাওয়া যাক না কেন, শীতকালে সেগুলির অন্যরকমই টেস্ট লাগে। তো সেই কারণেই করলাম আজকে। দেখো তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে এসছে, একটুখানি ঢেকে দেবো কারণ পনিরগুলি তো এইমাত্র দিলাম। আর ওই কড়াইটায় কিন্তু পরপর করে সমস্ত সবজি কিন্তু এক এক করে ভেজে নিয়েছি। আর ভাতটা তো হয়েই গেছে। তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করছো তাদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো লাস্ট হচ্ছে বাকি ছিল হচ্ছে তোমার কিশমিশ। তো সমস্ত সবজি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে যেগুলি দেয়, একটু ফোড়ন বলতে দেবো একটু তেজপাতা, আর দেবো তোমার সমস্ত তোমার এলাচ দারচিনি, তো সমস্ত দেখো ইয়েগুলি দিয়ে দিলাম, গোটা গরম মশলাগুলি। আর তেজপাতা কিন্তু অনেকগুলি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একদম গাওয়া ঘি। তো দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর যেই সবজিগুলি তোমরা দেখলে ভাজছিলাম, ওগুলো কিন্তু সম্পূর্ণ রিফাইন তেলেই ভেজেছি। তো এরকম করে বন্ধুরা তোমরা কিন্তু করতে পারো। জানি তোমরা অনেকেই করো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তাদেরকেই বলছি, তো এরকম করে করতে পারো, বেশ খেতে ভালো লাগে। আর এবারে তোমার ফ্রায়েড রাইসটা একটু হলদে হলদে হয়েছে। আমি করলে পরে কিন্তু বেশিরভাগই সাদা হয়, কারণ এবারে হয়েছে কেন, এবারে একটু হালকা হলুদটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম মানে ভাজার সময়। আর অনেক সবজি দেখতেই তো পাচ্ছ, তো সেই কারণেই এবারে তোমার ফ্রায়েড রাইসটা একটু হলদে হলদে হয়ে গেছে। দেখো কত রকম সবজি, দেখো একটাও কিন্তু কালার নষ্ট হয়নি। যত তুমি একটু কম ভাজবে, তত কিন্তু তোমার ফ্রায়েড রাইসটা দেখতেও সুন্দর হবে। দেখো কত সুন্দর, দেখো বন্ধুরা কালার এসছে। তো এবার ভাতটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলি। তো এটা বড় একটা গামলা, মানে গামলা না, ডেচকি নিয়ে নিয়েছিলাম। তো সেটার মধ্যেই দেখো ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আর এরপরে উল্টে পাল্টে দেওয়ার পরে একটু নুন আর মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা একটু পরে দেবো, কারণ আবার আলাদা করে একটু তুলে রাখবো, কারণ আমার বাবা মাকেও একটু পাঠাবো। আর বাবা তো জানো চিনি খায় না, তো সেই কারণে ওদের জন্য একটু আলাদা করে তুলে রাখবো। তাই এখনও কিন্তু মিষ্টি দিইনি, মিষ্টিটা দিয়ে দেবো। আর দেখো এবার উল্টে পাল্টে দিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে ঘি। ঘিটা একদম সামনে আছে, আর একটু ঘি লাগবে, কারণ ঘিয়ের গন্ধ যদি একটু না তোমার ফ্রায়েড রাইসে লাগে তো ভালো লাগে না। তো ঘি কিন্তু আরও দিতে হবে। তো এবার দেখো কি সুন্দর, দেখো বন্ধুরা কালারটা দেখো এসছে। প্রতিটা সবজি কিন্তু দেখো ওর মধ্যে রয়েছে, আর একটাও কিন্তু চাল একটার গায়ে কিন্তু লাগেনি, পুরো ঝরঝরে হয়েছে ভাতটা। তো দেখো পুরো রেডি। এবার দিয়ে দেবো হচ্ছে আমার ছোট ছেলেকে। বড় ছেলে পড়ছে, তো ছোট ছেলেকে এখন একটু দেবো, আর রাতে তো ওরা খাবেই। তো চলো দিয়ে আসি। আর দেখো ছেলেকে দিয়ে আসার পরে কিন্তু তারপরেই তোমার বড় ছেলেও চলে এসেছিলো। আর তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো। তো বড় ছেলে বলল যে মা একেবারে আমাকে খেতে দিয়ে দাও রাতের খাবার। আর এটা তো রাতের ডিনারই ছিল। তো এবার দেখো দিয়ে দেবো ওদের দুই ভাইকে। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তো এখন ওদের দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। একটু শাশুড়ি সামান্য খাবে, শাশুড়ি খুব একটা ভালো খায় না, আর তোমাদের দাদাভাই তো এইসব জিনিস খেতেই চায় না। তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।